ওয়েলকাম টু দ্য এপিসোড 1 অফ ড্যাপারলি আনফিল্টার্ড। এই ভিডিওতে আমাদের গেস্ট হলো শামিক অধিকারী, দ্য ফেস অফ দ্য পপুলার পেজ ননসেন। শামিক অধিকারী ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য টপ রেটেড বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটার। ওর কন্টেন্ট আমাদের সবার খুব পছন্দ এবং যারা এখনও ওকে চেনো না, হি ইজ আ ভেরি গুড কন্টেন্ট ক্রিয়েটার। হি হ্যাজ মোর দেন 3 lakh followers on Facebook, more than 50,000 on Instagram, and he is doing pretty well on YouTube also. তো এই ভিডিওতে আমরা শামিকের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলি, লাইক হিজ পার্সোনাল লাইফ, হিজ ক্যারিয়ার অ্যাজ আ ক্রিয়েটার, ও কি কি এক্সপিরিয়েন্স করে এসছে এখনো অবধি এবং ফিউচারে ওর কি কি প্ল্যান আছে। সো ইফ ইউ আর আ ক্রিয়েটার, তাহলে তোমার জন্য এই ভিডিওতে অনেক ইনফরমেশন থাকতে পারে। ইউ মাইট বেনিফিট আ লট ফ্রম দিস ভিডিও। অলসো ইফ ইউ আর আ ফ্যান অফ শামিক অধিকারী, you might get a peek into his personal life. So without wasting more of your time, let's get started. Shamik Odhikari, what's up? All good. What about you? I'm doing fine. তারপর শরীর টরীর সব ঠিক আছে? চলে যাচ্ছে, মানে আপাতত সার্ভাইভ করে গেছে, না ভ্যাকসিন নিয়েছি। তো যেভাবে আপাতত কোনো ডুপ্লিকেট ভ্যাকসিন পাইনি। কিছুদিন আগে আর কি একটা খবর পেলাম যে এরকম ফেক ভ্যাকসিন দেওয়া হয়েছিল এক জায়গায়। আপাতত মনে তো হয়নি, আমার জ্বর এসেছিল, ঠিক আছে। Doing fine. Good to hear that. So you know about this conversation that we are gonna have. যেটা আমার তোমাকে প্রথম জিজ্ঞেস করার সেটা হচ্ছে যে you started back in 2016, যেটা অনেকে জানে না যে তুমি 2016 এ কন্টেন্ট বানানো স্টার্ট করেছিলে। সো তখন তুমি, হ্যাঁ অফকোর্স তুমি তখন কমেডি ভিডিওস বানাতে না, তুমি তখন প্র্যাঙ্ক ভিডিওস বানাতে। সো 2016, that was really early. তুমি তখন অনেক ছোট ছিলে। Why back then? 2016 তখন শুধু আমি একা, বলবো না যে আমি একা শুরু করেছিলাম, আমার দুটো বন্ধু ছিল, তো তাদের সাথে শুরু করেছিলাম। অ্যান্ড সত্যি বলতে গেলে সব থেকে মানে মেইন যেটা গ্রেট পার্ট হচ্ছে সেটা হচ্ছে আমরা কিন্তু বাংলায় কন্টেন্ট বানাচ্ছিলাম 2016। অ্যান্ড তখন কিন্তু জিও সময়, তো ইট ওয়াজ আ স্টার্ট জাস্ট। তো ওখান থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স নিয়েছি, এডিটিং টুকটাক শিখেছি। তো ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স 2016 এ বাংলা কন্টেন্ট শুরু করেছিলাম। তারপরে তো একটা রেভলিউশনারি চেঞ্জ আসলো বাংলায়, যে মানুষ অ্যাকচুয়ালি ইউটিউব জিনিসটাকে বাংলায় শুরু করলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা আমিও খুব অ্যাপ্রিসিয়েট করবো জিনিসটা, বিকজ আমি প্রথম স্টার্ট করি 2018 এ। আমরা স্টার্ট করেছিলাম হিন্দি কন্টেন্ট দিয়ে, দেন আমরা বাংলাতে সুইচ করি। বাট তোমরা স্টার্টই করেছিলে বাংলাতে, উইচ ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। আই মিন, বাংলায় স্টার্ট করা তখন ইট ওয়াজ ডিফিকাল্ট। কারণ আমি বলছি, আমি কেন এটা করেছিলাম আরো, বিকজ আমি হিন্দিতে কমফোর্টেবল ছিলাম না এই মুহূর্তে। কারণ আমার মেইন যে জায়গাটা খুলতে হচ্ছে বাংলাতেই সবসময়। তো হিন্দিতে বেকার অডিয়েন্সের জন্য আমি নিজেকে আনকমফোর্টেবল করবো, সেটার থেকে বেটার আমি বাংলাতে যতই ভিউজ আসুক না কেন, আমি বাংলাতে দেখছি যে আই ক্যান মেক কন্টেন্ট। তো আমরা সবাই বাংলাতেই কন্টিনিউ করলাম। সে 100টা ভিউজ আসুক, 200টা ভিউজ আসুক, দ্যাট ওয়াজ মানে আমাদের কাছে ওই মুহূর্তে অনেক ওই ভিউজ। কারেক্ট। তো সেই 2016 এ ওই টাইমে স্টার্ট করার পর সেই 100-200টা ভিউজ পাওয়ার টাইম থেকে এখন, when you have like in Facebook more than 3 lakh followers, in Instagram more than 50,000, in YouTube more than 20-25,000 followers, মানে you have very good numbers backing you. প্লাস তোমাকে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার যারা বাংলা কন্টেন্ট স্পেসের মুখ, লাইক কিরণ দত্ত, দ্য লেজি বং, এরা যখন তোমার সাথে কানেক্ট করছে, তোমাকে ফলো করছে, তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে, এটা কেমন লাগছে সেই টাইম থেকে এখনকার যে চেঞ্জটা, এই যে জার্নিটা, এইটা কেমন ফিল করছো? এটা ভীষণ ভালো একটা মানে ফিলিং বলা যেতে পারে। বিকজ আমি যাদেরকে দেখতাম, যাদের কন্টেন্ট দেখছি, মানে রীতিমতো লেজি বং, যেটা আর কি আমার একটা সত্যি একটা অ্যাচিভমেন্ট হিসেবে আমি কনসিডার করি। বিকজ লেজি বংকে আমি দেখতাম, ব্লগ বানাতাম, আমি খুব ডেসপারেট ছিলাম ওর সাথে দেখা করার জন্য, সেখান থেকে ওর সাথে কোল্যাব করা এবং ওটা প্রচন্ড হিউজ একটা ফিলিং। তারপর কিরণ দত্ত যদি আমি আসি, কিরণ দত্ত যখন আমি ফলো করে, ওটা আমি মানি যে ওটা প্রচন্ড আর্লি হয়ে গেছিল আমার জন্য। বিকজ আমি মনে করতাম না যে আমি পৌঁছাতে পেরেছি এখনো সেই জায়গাটাতে। বাট সেখান থেকে দাঁড়িয়ে যখন কিরণ দা ফলো করলাম, আমি অনেকটা বেশি মোটিভেটেড হলাম। আমাকে টেক্সট করে যখন বললো যে আমি বেঞ্চ ওয়াচ করি না, অ্যাকচুয়ালি ইউ আর ডুইং গুড, দ্যাট অ্যাকচুয়ালি মোটিভেটেড মি। বিকজ আমি তখনও জিনিসটা কন্টেন্ট ক্রিয়েশনটাকে ওই
পড়াশোনার পাশাপাশি একটা হবি হিসেবে কনসিডার করছিলাম। তারপর ওইটা যখন পেলাম না যে অ্যাকচুয়ালি আই এম ডুইং গুড, মানে যখন এত বড় একটা ক্রিয়েটার বলছি, তখন আস্তে আস্তে একটুখানি নিজেকে নিজে কোয়েশ্চেন করা শুরু করলাম যে মেবি এটাকে সিরিয়াসলি নেওয়া যেতে পারে, কারণ এত বড় একটা ক্রিয়েটার ফলো করেছে অ্যান্ড অল। মানে ওই আর কি ওই মুহূর্তটা ভীষণ হ্যাপিয়েস্ট একটা মোমেন্ট। অ্যান্ড অ্যাকচুয়ালি ওটা আমি একদমই ওই ভিডিওতে স্ক্রিন করা বা ওটা আমি প্রিটেন্ড করিনি, কারণ ওটা অ্যাকচুয়ালি ভেতর থেকে আসছিল যে আমি আই ওয়েন্ট ক্রেজি। সকালবেলা ঘুম থেকে উঠে আই স ও মাই গড, ওটা হিউজ ফিলিং ছিল। তো এখন যখন তোমাকে এত ভালো ভালো ক্রিয়েটার্সরা যাদের তুমি নিজে ফলো করতে, যেমন তুমি বললে লেজি বংয়ের কথা, দীপ্তদাকে তুমি ফলো করতে, তুমি ডেসপারেট ছিলে দীপ্তদার সাথে মিট কর, এখন কি তুমি তাদের সাথে মানে নিয়মিত কানেক্টেড? তো তার সেই ব্যাপারটা কেমন লাগে যে এখন তোমার তাদের কাছে অ্যাক্সেস আছে, যে কিছু প্রয়োজন পড়লে তোমার জিজ্ঞেস করার জায়গাটা আছে বা একটা কনভারসেশনের জায়গাটা আছে, এইটা কেমন লাগছে? এখন ইউজ টু হয়েছে হালকা ওই জায়গাটার থেকে, কারণ ইকুয়ালি মিশেছি, ওই যে মিশতে মিশতে একটা কানেকশন এসে গেছে, একটা বন্ডিং এসে গেছে। তো স্বাভাবিকভাবে একটুখানি সাহস পাই যদি কোনো প্রবলেম হয়, মেবি সেটা মানে আপাতত কোনোদিন হয়নি, বাট তাও একটা ওই আর কি যে একটা কানেকশন আছে ওদের সবার সাথে। এটা এখনো যখন আমি ভাবি যে মনে হয় আচ্ছা ইট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। দ্যাটস ইট। গুড টু হিয়ার দ্যাট। এবার আমার যেটা নেক্সট প্রশ্ন তোমাকে এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে ইউ আর 21 ইয়ার ওল্ড। আই জাস্ট গট 21। তো এই বয়সে এত পপুলার তুমি, এত ইউ হ্যাভ আ গুড অ্যামাউন্ট অফ ফেম, ইউ হ্যাভ হিউজ নাম্বারস অফ ফলোয়ার্স, এরকম বড় বড় সেলিব্রিটিরা তোমাকে ফলো করে। সো হাউ ডাজ ইট ফিল? এরকম ভাবে কোনোদিনও ভাবিনি আমি, বিকজ দেয়ার আর লট অফ থিংস টু অ্যাচিভ, মানে আদার দ্যান অল দিস। এখন ওই যে বলে না আস্তে আস্তে ওই স্টেপস গুলো নিচ্ছে আর কি। আমার মনে হয় যে সামনে আরো অনেক কিছু অ্যাচিভ করার আছে। তো আমি ওইভাবে না কোনোদিনও ভাবিনি যে আমি এত পপুলার বা আমি এত ফেমাস হয়ে গেছি, তো সেইভাবে আমাকে এটা কোনোদিন এফেক্ট করেনি। আমি তোমাকে পার্সোনালি দেখেছি, সেই জন্য আমি জানি যে ইউ আর আ ভেরি হাম্বল গাই। তুমি সবাইকে খুব ওয়ার্মথের সাথে ট্রিট করো, ইউ টক টু এভরিওয়ান যাদের সাথে তোমার দেখা হয়। তো হাউ টাফ ইট ইজ টু লাইক মাটিতে পাটা রাখা কতটা টাফ এবং কতটা নেসেসারি বলে তোমার মনে হয়? হ্যাঁ, তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে হাম্বল জিনিসটা আমি জানি না, বাট আমার মনে হয় যেটা আমার অনেকটা আপব্রিঙ্গিং এর পার্ট প্লে করে আমার লাইফে, রোল প্লে করে আর কি আপব্রিঙ্গিং এ। আর তার সাথেও আমি আরেকটা জিনিস বিশ্বাস করি যে আমি এক্স্যাক্টলি ফিলিংটা জানি যে একটা ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার বলো বা একটা ফেভারিট তুমি যাকে প্রচন্ড অ্যাডমায়ার করো, সেই যদি তোমার সাথে এসে কথা বলে রাস্তায়, যদি আমি তাকে গিয়ে অ্যাপ্রোচ করি যে একটা ছবি তুলবো বা কিছু, তো সেই যখন তোমাকে ইকুয়ালি খুব ভালোভাবে ট্রিট করে, তো সেটা খুব ভালো লাগে। অ্যান্ড আর সে যদি ইকুয়ালি যদি সেইভাবে সেই জায়গায় যদি আমার অ্যাপ্রোচটাকে ডিক্লাইন করে দেয়, সেটাও কিরম লাগে আমি আই নো দ্যাট। তো তাই জন্য আমি না নিজেকে ওই জায়গায় দেখি। বিকজ আমি আরেকটা এক্সাম্পল দেবো, সেটা হচ্ছে যে আজকে রাস্তায় যদি আমার একটা ছেলে মেয়েরা যদি যারা যেই এসে থাকুক না কেন, এসে যদি আমাকে অ্যাপ্রোচ করে যে দাদা একটা ছবি তুলতে পারি তোমার সাথে, তো আমি সেটাকে খুব ওয়ার্ম ভাবে ট্রিট করি। বিকজ আমি বলি যে ওরা যখন ছবিটা তুলছে তার থেকে বেশি হ্যাপি কিন্তু আমি, যে অ্যাকচুয়ালি আমি রেকগনাইজ করতে পেরেছি। বিকজ আই ওয়ান্টেড দিস ফ্রম দ্য ভেরি বিগিনিং, রাইট? এটা সব ক্রিয়েটারের একটা ড্রিম থাকে যে অ্যাকচুয়ালি মানুষের চিনবে, জানবে, আমাকে ভালোবাসবে। তো আমি এটাকে একদম টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিই না। তো তাই জন্য আই ফিল যে আমি মানুষের সাথে ভালোভাবে কানেক্ট করতে পারি। ইটস গুড। তো আমি কিরণ দা বং গাই, মোস্টলি সেন, এরকম বেশ বিরাজ ভিলানি, এরকম বেশ কয়েকজনের সাথে দেখা করার আমার সুযোগ হয়েছিল। তো আই হ্যাভ সিন যে ওরা সবাই খুবই গ্রাউন্ডেড এবং খুবই মানে ওয়ার্মথের সাথে সবাইকে ট্রিট করে এবং ভীষণ ভীষণ হাম্বল। তো ডু ইউ থিঙ্ক যে তারা আজকে যে জায়গায় পৌঁছেছে, যে তাদেরকে আমরা অ্যাজ এ এক্সাম্পল ইউজ করি, ডু ইউ থিঙ্ক যে এই যে তাদের এই হাম্বল বা এই গ্রাউন্ডেড নেচারটা সেটার পেছনে একটা বড় পার্ট প্লে করে? আমি মনে করি যে এটা একটা স্ট্রেংথ। এই যে কিরণদা বললে, তারপর মোস্টলি সেন বললে, আমি মনে করি যেহেতু ওরা এত ভালো, এত হাম্বল, এত গ্রাউন্ডেড থাকে, তাই জন্য ওদের অডিয়েন্স ওদের সাথে বেশি ভালোভাবে কানেক্ট করতে পারে, যেটা আর কি লেজি বংয়ের ক্ষেত্রেও একই। হ্যাঁ, একদমই তাই। ওর সাথে আমার দেখা করার সুযোগ হয়নি, মেবি সামডে। অডিয়েন্স ইন্টারাকশনটা না খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের ক্রিয়েটার্স লাইফে। বিকজ তাহলেই আর কি অডিয়েন্স আমাদের সাথে কানেক্ট করতে পারলে না, ওরা থেকে যায়, আমাদের একটা কনস্ট্যান্ট একটা সাপোর্ট দিতে থাকে। তো আমি এটার জন্য মনে করি যে হয়তো মেবি গ্রাউন্ডেড থাকাটা খুবই ইম্পর্টেন্ট, আর হাম্বল থাকাটাও ইম্পর্টেন্ট। আর তোমার আশেপাশে আরো
মানুষেরা কি করছে সেটার আপডেটস রাখাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে তুমি নিজেকে গ্রাউন্ডেড রাখবে। বিকজ তুমি যদি একবার ভেবে নাও যে তুমি একদম টপে আছো আর তোমার আশেপাশে কেউ নেই, তাহলে তুমি ওই মুহূর্তে তোমার মধ্যে সার্টেন অহংকার চলে আসবে যে আচ্ছা আমি তো অনেক মানুষের থেকে অনেক ভালো করছি, কেন আমার মধ্যে অহংকার আসবে না। মানে এই জায়গাটা যেন না থাকে। তুমি সবসময় নিজেকে সেলফ ডাউট করো, আমার মনে হয় সেলফ ডাউট ইজ এ গুড থিং। আর আরো কিভাবে ভালো করা যায়, তুমি যদি অডিয়েন্সকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নাও না, তোমার কন্টেন্টে একটা মোনোটোনাস ব্যাপার চলে আসবে। ট্রু ইভেন আমি মোস্টলি সেম কোয়েশ্চেনটাই সেদিনই করেছিলাম যে হাউ লাইক তুমি কি করে নিজেকে এতটা হাম্বল রাখো, কি করে এতটা গ্রাউন্ডেড রাখো। লাইক আমি তোমাকে ইনস্টাগ্রামে ফলো করি, আমি তোমাকে ইনস্টাগ্রামে যেভাবে দেখি আমি তোমাকে সামনাসামনি এক্স্যাক্ট সেম পার্সোনালিটি দেখছি। যেরকম স্যাসি ওকে ইনস্টাগ্রামে লাগে সেরকমই ও রিয়েল লাইফে। হোয়াট ওয়াজ আর আনসার? ও আমাকে বলেছিল যে ইউ নিড টু কিপ দ্য রাইট পিপল অ্যারাউন্ড। তোমার আশেপাশে যাদের তুমি রাখছো বা তুমি যাদের সাথে মেলামেশাটা করছো নিয়মিত বেসিসে, সেই লোকজনটা খুব মানে মাইনিউটলি তোমার দেখে বুঝে চুজ করা উচিত। বিকজ ইউ নিড পিপল টু প্যাট অন দ্য রং শোল্ডার অফ ইয়ার্স। I tell this every time to everyone that you need to have a right company around you, because ওই যে 5টা মানুষের সাথে তুমি দিনে মিশছো, তুমি ওদের দ্বারা হলে একটুও মানে তুমি না ওদের দ্বারা একটু হলেও ইন্সপায়ার্ড হবে, সেটা ভুল জিনিস হোক ঠিক জিনিস হোক। সো তুমি এই কন্টেন্ট স্পেসে অনেক দিন থেকেই আছো, তুমি স্পেসটাকে অবজার্ভ করছো, তুমি প্রচুর কন্টেন্ট কনজিউম করো এবং খুব ভালো ভালো কন্টেন্ট বানাও। তো আমার যেটা নেক্সট কোয়েশ্চেন সেটা হচ্ছে, হুম ডু ইউ থিঙ্ক যে ইজ ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড ক্রিয়েটার ইন দ্য বেঙ্গলি ক্রিয়েটার স্পেস, বা যে আরো বেশি ডিজার্ভ করে বা এরকম কিছু? হুম ডু ইউ থিঙ্ক? ব্যাপার বাবু। Okay. Was that a sarcasm? No. Actually, আমি জানি না, I won't comment on your content thing, but আমি তো কেউ নই এখানে কমেন্ট করার যে তোমার কন্টেন্ট কিরকম, but I'll definitely say you as a human being is really nice. Hey, thank you so much, sir. আমি তোমার সাথে কথা বলেছি and you are really nice, really nice. Okay. Smoothly dodging the question. না, I'm being honest. Thank you. I'm glad যে তুমি এরকম ফিল করেছো। So you mainly create content on Facebook and Instagram. মানে তুমি ইউটিউবেও বানাও, মানে you have a good number of subscribers in YouTube as well, but তুমি mainly content বানাও Facebook and Instagram এর জন্য, which are the short videos, comedy videos, যেগুলো আমাদের সবার খুব পছন্দের। So what I feel is you have some special plans specifically for YouTube. আমার মনে হয় তোমার স্পেসিফিক্যালি ইউটিউবের জন্য কিছু প্ল্যানস আছে যেগুলো হয়তো তুমি এক্সিকিউট করার দিকে এগোচ্ছ, এখনো করে উঠতে পারোনি, যেগুলো আমার মনে হয়। হ্যাঁ, তুমি বেশ কিছু সুন্দর ব্লগস বানিয়েছো যেগুলো আমার খুব ভালো লেগেছে, যেমন গোল পার্কের ব্লগটা আমি তোমায় বলেছিলাম যে পার্টিকুলারলি একটা পার্ট আমার মানে বিভৎস ভালো লাগে। ওটা আমার একদম ফার্স্ট ব্লগ। তো আই থিঙ্ক ইউ হ্যাভ সাম স্পেশাল সেট অফ প্ল্যানস স্পেসিফিক্যালি ফর ইউটিউব। তো সেই ব্যাপারে তুমি যদি আমাদের কোনো আইডিয়া দিতে চাও, ইট উড বি আ গ্রেট থিং। না, আমি এটা প্রত্যেকবার বলি যে আমি এখন একটা বাডিং ক্রিয়েটার। আমি কেন বলছি এটা, আবার অনেকে বলবে যে তো দাদা তুমি তো অলরেডি পপুলার। না, পপুলার হয়েছে আমি বিশ্বাস করো, আমি কিন্তু যতই 2016 বলো যাই বলো, কিন্তু আমি অ্যাকচুয়াল কন্টেন্ট বানানো বা কন্টেন্ট এর কি ভ্যালু, কিভাবে কন্টেন্টটাকে ছড়াতে হয়, এই জিনিসটা আমি শিখেছি হচ্ছে বেসিক্যালি ওটাকে কি বলে আগের বছর থেকে। ঠিক আছে, লকডাউন থেকে শিখেছি। লকডাউন থেকে শেখার পর আমি এখনো শিখছি বলতে পারি, কিরম ভাবে আরো কন্টেন্টে কি করলে বেটার হয় না হয়। আমি এক ধরনের কন্টেন্ট এখন দেওয়া বন্ধ করেছি, মানে আরো নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি। ইট মে বি রিলস, ইট ক্যান বি অন্য স্কেচ, মানে রিলেটেবল স্কেচ একটু অন্যরকম ভাবে পোর্ট্রে করা, ক্যারেক্টার্স বাড়িয়েছি। আমি চেষ্টা করছি ইভলভ করার। ঠিক আছে, এবারে ইউটিউবের জন্য সার্টেন প্ল্যানস আছে ঠিকই, বাট সেটা আমি এখনো কনফার্মলি বলতে পারবো না। অফকোর্স আছে, চেষ্টা করবো এই বছরের মধ্যে এক্সিকিউট করে দেওয়ার। জাস্ট এই লকডাউন এত বারবার একটু অ্যাসিস্ট প্রয়োজন পড়ে। আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার, আমার একটা ক্যামেরাম্যানও নেই আমাকে যে অ্যাসিস্ট, একটা সার্টেন অ্যাসিস্ট প্রয়োজন পড়ে। তুমি যখন একটু ভালো কোয়ালিটি দেবে মানুষদের, তুমি তো একা সবকিছু ক্রিয়েট করতে পারো না। তো আমি ওই জন্য আর কি কয়েকটা যদি অ্যাসিস্ট পাই কয়েক জায়গা থেকে, কন্টেন্ট স্পেসে স্ক্রিপ্টিং বলো, এডিটিং বলো, সবই আমি করছি। সেটা ব্লগিং এর ক্ষেত্রে হোক আর আমার র্যান্টসের ক্ষেত্রেই হোক, স্কেচের ক্ষেত্রে হোক, তো সবই আমি করি। তো কয়েকটা জায়গাতে একটু অ্যাসিস্ট দরকার পড়ে, লাইক মেবি ইট ক্যান বি when it comes to discussion, when it comes to
ভিডিওগ্রাফি মেবি, আমি জানি না। তো ওই অ্যাসেসটা একটুখানি প্ল্যান করবো যে লকডাউনটা উঠে গেলে। তো Shamik, you are one of the most favorite content creators in the Bengali creator community. তোমাকে মানুষ অ্যাকচুয়ালি ভালোবাসে and you have good numbers. সেই দিক থেকে you are one of the very good creators. তো যাকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি। তো what do you think যে বেঙ্গলি ক্রিয়েটার কমিউনিটিতে এখনো কোন জিনিসগুলো মিসিং? I mean, the community is growing every single day. It's growing ever than before. আগে থেকে অনেক নতুন নতুন কন্টেন্ট আসছে, অনেক ক্রিয়েটার্স আসছে, অনেক ধরনের কন্টেন্ট আসছে, যে কারণে অনেক গ্রো করছে কমিউনিটিটা আস্তে আস্তে। তো হোয়াট ডু ইউ থিঙ্ক যে এখনো কোন জিনিসগুলো মিসিং, বা কোন জিনিসগুলো আরো পেলে বা কমিউনিটিতে আরো থাকলে কমিউনিটি আরো ভালো করে গ্রো করতে পারে? আমি একটা জিনিস বলতে চাই যে যারা মানে প্রপার ইউনিটি, প্রপার ডাইভার্সিটি, এটা খুব দরকার আমাদের বেঙ্গলি এই কন্টেন্ট ক্রিয়েটার কমিউনিটিতে। আরেকটা জিনিস যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে একটু নানান রকম জনার্স নিয়ে এক্সপ্লোর করা। তাহলে কি বলতো, অনেক সেগমেন্টস থাকবে আমাদের ভিডিও ক্রিয়েশনের এই পুরো জিনিসটা, যে নানান রকম। আর কিপ এক্সপেরিমেন্টিং উইথ কন্টেন্টস। মানে অনেককে দেখেছে, অনেক এরকম ক্রিয়েটার্স এসেছে কিন্তু একটা সার্টেন পয়েন্টের পর গিয়ে ওরা আর কন্টেন্ট বানাচ্ছে না। তো ওই জিনিসটা করো না, কনসিস্টেন্সি রাখো। কনসিস্টেন্সি। আর তুমি আরেকটা যেটা বলে ইউনিটি, ডু ইউ থিঙ্ক ইউনিটির অভাবটা অনেক বেশি আছে আমাদের কমিউনিটিতে? আছে আছে, মানে আছে, আরো আরো অভাব আরো আছে। আরো আরো বেশি আমরা এক্সপেক্ট করতে পারি ইন ফিউচার? হ্যাঁ হ্যাঁ। I guess the lazy bong and Bostik Chale Pocha are setting the examples over there. They are doing a really great job, I feel. নিজের মতন কাউকে পেলে না সত্যি খুব ভালো লাগে। প্লাস একটা ক্রিয়েটারের স্টেট অফ মাইন্ডটা আর একটা ক্রিয়েটারই বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। দ্য কমিউনিটি ইজ গ্রোয়িং অ্যান্ড যেভাবে কমিউনিটিটা গ্রো করছে, প্রচুর ব্র্যান্ডসও আসছে কমিউনিটিতে এবং কাজ করছে। অ্যান্ড ইউ হ্যাভ ওয়ার্কড উইথ মেনি অফ দেম, মানে খুব বড় বড় ব্র্যান্ডস যারা ইন্ডিয়ার অনেক বড় বড় ক্রিয়েটারকে স্পন্সর করে, যারা সেই ক্রিয়েটারদের কাজ করে। তুমিও তাদের সাথে কাজ করেছো এবং করছো, which is a really a good achievement, to be honest. And I want to know যে how is the experience working with brands? খুব ভালো, খুব ভালো। আনটিল এন্ড আনলেস তোমার উপর ব্র্যান্ডটা কোনো বাউন্ডারি সেট করে দিচ্ছে। ধরো কাইন্ড অফ, আমি কোনো ব্র্যান্ডের নাম নিচ্ছি না, বাট ওই যে হয় না, মানে তোমার একটা বাউন্ডারি সেট করে দিচ্ছে যে তুমি এই জায়গাটা যেতে পারবে না। তখন আমি বলছি যে এই জায়গাটার জন্যই কিন্তু আমার এই স্কেচটা কিন্তু রিলেটেবল হবে। তুমি এবার ওরা তোমাকে একটা সেট অফ বাউন্ডারিজ দিয়ে দেয়, এবার তুমি ওই জায়গাটা নিয়ে কিভাবে খেলবে, ওই জায়গাটাই হচ্ছে মেন টুইস্ট। যে তুমি এই ব্র্যান্ডটাকে এই ওদের এত বাউন্ডারিজ দেওয়ার পর ওই জায়গাটা অসুবিধা। কিন্তু এরম অনেক, আমি কেন মিথ্যে কথা বলি, এরম অনেক ব্র্যান্ড আছে যারা তোমাকে কোনো বাউন্ডারিজ দেয় না, তোমাকে বলে তাহলে তোমার ক্রিয়েটিভ ফিল্ডটা নষ্ট হয়ে যাবে। এটা ওই ডিপেন্ডস অন ওই মার্কেটিং এর লোকগুলো যারা ব্র্যান্ডসের ওই কাজ করে আর কি। Do you feel যে with the numbers you have, creator who has similar numbers, তারা as a full-time career digital space এ full-time career as a creator pursue করতে পারে? Does it have that financial stability? এনি টাইম, বাট ইউ হ্যাভ টু বি ভেরি কনসিস্টেন্ট। মানে তুমি একবার টাকা পেয়ে তুমি ভুলে গেলে যে তুমি কি করছো, মানে মানে ওই যে টাকা পাওয়ার পর লাইক তোমার কন্টেন্টে যেন কোনো এফেক্ট না আসে। মানে তোমাকে এই লাইনটা খুব, এই লাইনটা স্টেবল নয় আমি বলি, ঠিক আছে? এটা অনেক রিস্ক আছে। তুমি কি অ্যাকচুয়ালি সেই প্রোডাক্টসগুলো ইউজ করো নাকি ইটস জাস্ট ফর দ্য? নো, আমি কিন্তু সব ব্র্যান্ডের সাথে কাজ করি না। আমার যে ব্র্যান্ডটা মনে হয় যে আমার জন্য নয় এই ব্র্যান্ডটা, আমি সেটা রিজেক্ট করি দিই, ঠিক আছে? আমার মনে করি যে আমার উইশ লিস্টে যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো যদি আসে খুবই ভালো। আর যারা যে ব্র্যান্ডগুলো আমি নিজে প্রেফার করি, কারণ আমি অডিয়েন্স, আবারও বলছি আমি অডিয়েন্সকে কোনোদিন টেক ফর গ্রান্টেড নেব না। আমি আমার অডিয়েন্সের জন্যই আজকে এই জায়গায়। তো ওরা আমাকে যথেষ্ট ট্রাস্ট করে, তো ওই একটা ট্রাস্ট বিল্ড আপ করতে না অনেক সময় লাগে, ভাঙতে যতটা না সময় লাগে। তো আমি কেন মিথ্যে কথা বলবো, আমি এরকম ইনফ্লুয়েন্সার দেখেছি যারা অ্যাকচুয়ালি প্রোডাক্ট ইউজ করে না, তো দে আর অ্যাকচুয়ালি প্রমোটিং দ্যাট প্রোডাক্ট বিকজ তুমি টাকা পাচ্ছ। ডোন্ট ডু দ্যাট। তোমার অডিয়েন্স তোমার দিকে তাকিয়ে অনেক কিছু এক্সপেক্ট করে, রাইট? তো তুমি ওদেরকে এরকম ভাবে ঠকাতে পারো না। তো আমি কেন মিথ্যে কথা বলবো, আই জেনুইনলি ইউজ দিস প্রোডাক্টস। So, তোমার ফ্যামিলির কি রিয়াকশন অ্যাবাউট ইউর পপুলারিটি অ্যান্ড অল দ্য ফেম দ্যাট ইউ আর গেটিং? অ্যান্ড ইট হ্যাজ মানি অলসো, ফেম ব্রিংস ইউ মানি। তো টাকা পয়সাও তুমি আর্ন করছো জায়গাটা থেকে, ইউ আর ডুইং হোয়াট ইউ লাভ, ইউ আর গেটিং লাভ ফ্রম পিপল। তো এই টোটাল ব্যাপারটাতে তোমার ফ্যামিলির কি রিয়াকশন? জার্নির প্রথম দিকটা প্রচন্ড অকওয়ার্ড হয়ে গেছিল, কারণ তখন তো
মানে একদমই নীল আমি, ঠিক আছে, বাট একটা রিস্ক নিয়ে নেমেছি, বিকজ আমি অনেক কিছু কম্প্রোমাইজ করে কন্টেন্ট ক্রিয়েশনে কনসিস্টেন্সি দিয়েছি। এবার কথাটা হচ্ছে যে আমি আমার বাড়িতে কিছু আমি খুব সারপ্রাইজ করে রাখি আমার সব খবর আমার বাড়িতে, বিকজ আমি কন্টেন্ট ওয়ার্ল্ডটা নিয়ে আমি সেরকম আলোচনা করতে ভালোবাসি না। ওরা যা শোনে এরকম ওদের কাছে চলে আসে খবর আর কি, যে তোমার ছেলেকে এই করতে দেখলাম, তোমার ছেলেকে আচ্ছা তোমার ছেলে তো আজকে এই ভিডিও, তো এরম ভাবে আসে। আমি নিজেকে খুলে বলিনি যে আজকে একটা ভিডিও দিলাম, জানো তো আমি কোনো দিন বলিনি। আমি আমার বন্ধুদেরকে বলতে পারি, আমি জানি না, বাট এটা আমার একটা খুব বাজে ট্রিট। মেবি আমি আমার নিজের মা বাবার সাথে ঠিকভাবে কথা বলতে পারি না, মানে আমি কিন্তু ওপেন সব দিক থেকে। আমার মা বাবা খুব ফ্রি, আমার মা বাবা একদমই আপত্তি জানায় না আমি যা করি, কারণ মা বাবা আমাকে অ্যাকচুয়ালি সাপোর্ট করে, বাট আমাকে বলে যে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাকে যেটা বলে সেটা হচ্ছে যে যেটা করছি সেটা নিয়ে যেন কোনোদিন মানে যেটা একটু সিকিউর লাইনে যায়। বেসিক্যালি কি হলো, তো আমি তোমাকে আবারও বলছিলাম যে ওরা দেখে এসেছে যে ইঞ্জিনিয়ারিং ডক্টর, মানে ওরা না আমাদের এই ভিশনটা দেখতে পায় না। ওরা জানে যে এইগুলো স্টেবল লাইন, আর এই যে সোশ্যাল মিডিয়ার থ্রুতেও যে একটা স্টেবল ক্যারিয়ার গ্রো করা যায়, এটা ওদের মাথায় আইডিয়া নেই। তো এই আইডিয়ার জন্য ওরা আর কি, যেহেতু এই আইডিয়াটা নেই ওদের মাথায়, তাই ওরা একটু ইনসিকিউর হয়ে যায় যে আমার ছেলে কি করছে। তো আমার মনে হয় যে এটা যে কোনো মা বাবারই ভাবাটা খুব স্বাভাবিক, যে আমার ছেলে কি ঠিক যাচ্ছে। সত্যি বলতে গেলে আমার বাবা মা কোনোদিনও বলেনি এটা কর ওটা কর, কিছু চাপিয়ে দেয়নি, কিন্তু আমায় বলেছে যে অ্যাটলিস্ট যেটা করবি যেন নিজে যেন ভালো থাকিস, তোকে আমাদেরকে দেখতে হবে। আমরা কথা বলি, যখন যে কোনো বার্ডিং ক্রিয়েটার শুরু করছে তখন আমি বলবো যে মা বাবা তো অফকোর্স বলবে যে কি, মেবি যদি বলেও থাকে তোমার একটা গায়ে লেগে যাবে হয়তো, কিন্তু অ্যাট দ্য এন্ড তুমি যখন কোনো ব্র্যান্ডের সাথে কাজ করছো, তোমার অ্যাড রেভিনিউ জেনারেট, তুমি যখন একটা সার্টেন একটা টাকা নিয়ে তুমি ওদেরকে যখন বোঝাচ্ছ যে ঠিক আছে, মানে ইউ আর ডুইং ওয়েল, মানে সেই তো ঘুরে ফিরে টাকাটাই দেখলেই তো ওরা শান্ত হবে, মানে শান্ত হয় মানে কিন্তু লালাচ নয়, কিন্তু কিন্তু ওই আর কি যে আমার ছেলে অ্যাটলিস্ট ইজ ডুইং সামথিং, রোজগার করছে যেটা তার লাইফটা সাস্টেন করবে। ইয়া ট্রু ট্রু ট্রু। তো ধরো একজন বাডিং ক্রিয়েটার যে নিজে কোনো কন্টেন্ট বানাতে ইচ্ছুক, এখনো অবধি শুরু করেনি বা জাস্ট শুরু করেছে, তাদের জন্য তোমার কি অ্যাডভাইস থাকবে, বা তাদের জন্য তোমার কি গোল্ডেন মান্ত্রাস থাকবে যেগুলো তাদের ফলো করবে, মানে একদম ফলো করা উচিত, যে এগুলো স্ট্রিক্টলি তোমরা ফলো করো, এগুলো কখনো ভেঙো না? দুটো কথা বলবো, সরি তিনটে কথা বলবো। একটা হচ্ছে যে নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে যাও, কারুর ওপর ডিপেন্ডেন্ট থেকো না, ঠিক আছে? কারুর ওপর ডিপেন্ডেন্ট থেকো না যে ও এডিট করে দেবে আমি শুট করব, ও এ করবে, ও স্ক্রিপ্ট লিখে দেবে আমি অ্যাক্ট করব, ও এডিট করে দেবে, এইটা করো না। এই ডিপেন্ডেন্সিটা যেদিন নিজের মধ্যে নিয়ে আসবে, এটা আমি আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যার কারণে আমি নিজেকে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার বলি। আমি সেই অ্যাসিস্টটুকু পাইনি, আর যদি অ্যাসিস্টের অপেক্ষায় থাকতাম আজকে আমি সত্যি কন্টেন্ট বানাতে পারতাম। কারণ প্রথমেই কারো ক্ষমতা থাকে না কাউকে টাকা দিয়ে রেখে দেওয়ার। তুমি যদি আনটিল আনলেস তুমি খুব বড় ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো বা একটা ভালো ফিনান্সিয়ালি স্ট্রং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো, তো ডিপেন্ডেন্ট থেকো না। আর থার্ড বলবো, কোনো নাম্বার ছোট বলবো। তো অনেক সিরিয়াস কথাবার্তা হয়ে গেছে, তোমার প্রচুর অডিয়েন্স আসবে যারা অ্যাকচুয়ালি তোমার ফ্যান্স, দে আর জাস্ট দ্য অডিয়েন্স, দে ডোন্ট বিলং ফ্রম দ্য ক্রিয়েটার কমিউনিটি, তারা খুব বোরিং ভাববে, তো লেটস নট ডিসঅ্যাপয়েন্ট দেম। শামিকদার কি ভিউ রিলেশনশিপ নিয়ে? আমি বলবো যে ভিউজ বলতে গেলে আমার মনে হয় না যে আমি সেরকম বয়সে আছি যেটা আমার রিলেশনশিপ অ্যাডভাইস কেউ নেবে বলে, মানে আমি নিজেও এখনো বিশ্বাস করি যে রিলেশনশিপ জিনিসটা খুব ইজ নট রিয়েলি ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে যে কার কি। আমি বলবো যে লাইক যদি কমিটমেন্ট দাও কাউকে তাহলে সেটা ভেবেচিন্তে দাও, বিকজ ইট ইজ এ লং প্রসেস। আর একটা কমিটমেন্ট মানে অনেক রেসপন্সিবিলিটি আসে, সেরকম হ্যাঁ। সো ওটা ভেবেচিন্তে দাও, অ্যান্ড দ্যাটস ইট, অ্যান্ড গো উইথ দ্য ফ্লো, বেশি ওভারথিঙ্ক করো। সো ইউ হ্যাভ আ হিউজ অ্যামাউন্ট অফ ফিমেল ফ্যান ফলোয়িং, অনেক মেয়ে আছে যারা শামিকদাকে নিয়ে পাগল। সো হাউ ডু ইউ লাইক হ্যান্ডেল দ্য অ্যাটেনশন ফ্রম ইউর ফিমেল ফলোয়ার্স? মেয়েদের থেকে অ্যাটেনশনটা তুমি কিভাবে হ্যান্ডেল করো? আমার কাছে এটা খুব একটা আহামরি নতুন কিছু ফিলিং না, বিকজ আমি ছোটবেলা থেকে, আমি সত্যি আই এম বিং ভেরি অনেস্ট, মানে এবার অনেকে হয়তো ভাববে যে এটা কি বলছে ভাই বিশাল, না না, আমি বেসিক্যালি ছোটবেলা থেকে আর কোয়েট স্কুলে পড়াশোনা করেছি। আমার মেয়ে ছেলে বন্ধুকে সেরকমভাবে আমি আলাদা করে কোনোদিনও দেখিনি, বা একটা মেয়ে মানেই বিশাল ব্যাপার, আমি এরকমভাবে বড় হইনি আর কি। তো আমার কাছে জিনিসটা খুবই নর্মাল, খুবই নর্মাল। বাট যখন এসে কেউ ক্রাশ বলে তখন তো খুবই এনজয় করি আমি। ওকে ওকে। তো তোমার এরকম কোনো এক্সপিরিয়েন্সেস আমাদের সাথে শেয়ার করো, যেটা আফটার বিং ফেমাস এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে যেটা মানে খুব ওভারওয়েলমিং ছিল বা খুবই মানে ভালো লেগেছে, এরকম কিছু? এক্সেপ্ট ফর 25th December, আই এম গেটিং ইনটু দ্যাট।
এইরকম তো অনেক এক্সপিরিয়েন্সই আছে, লাইক এরকম এক্সপিরিয়েন্স মেয়ে দৌড়ে এসেছে আমার জন্য, মানে মানে অনেকটা বেরিয়ে গেছে সেখান থেকে, পুরো দৌড়ে এসে জড়িয়ে ধরেছে, মানে এরকম একটা ব্যাপার গেছে। আর 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 ওই রিয়াকশনটা, মানে ওই মুখে হাত দিয়ে মানে প্রায় কেঁদেই ফেলে ওরকম একটা রিয়াকশন, যে তুমি এখানে কি করছো, ও মাই গড। আর লাইক ও বাবা, আমি সত্যি কারোর জন্য এতটা ম্যাটার করি যখন আমি বাইরে বেরোনো শুরু করি, সবে সবে লকডাউনের পর আগের বছর। তো এরকম রিয়াকশনস অনেকই এসেছে। কোনো কোনো অকওয়ার্ড সিচুয়েশনস যেগুলো তোমাকে ফেস করতে হয়েছে, মেবি বাড়ির আশেপাশে বেরিয়েছো তখন এরকম কিছু, বা কোনো অকওয়ার্ড সিচুয়েশন যেগুলো তোমায় ফেস করতে হয়েছে? আর অকওয়ার্ড ভগবান, বাইরে কচুরি খেতে বেরিয়েছিলাম, কচুরি খেতে বেরিয়েছি, অকওয়ার্ড কি ওটা, মানে সিচুয়েশন। আমি কেন বলছি এই জিনিসটা, মানে আমি এটা সবাইকে বলতে চাই, দেখো আমি নিজেও যদি ওই জায়গা থাকতে আমি তোমার কাছে যেতাম না এই, আর আমি তোমার সিচুয়েশনটা বলি। আমি কচুরি খেতে বেরিয়েছি, আমি কচুরি খাচ্ছি, আমি আমার মতন, আমি আমার বাড়ির সামনে, ঠিক আছে, এবারে একটা ছেলে সাইকেল নিয়ে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে মাস্ক খুলে ছবি তুললো। আমি বললাম ঠিক আছে ছবি তোলো। আমি 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 খুব হাসি খুশি ভাবে ছবি তুললাম, আমিও মাস্ক, আমি তো যেহেতু মাস্ক সরিয়েই খাচ্ছিলাম, তো আমি ছবি তুললাম। ছবি তোলার পর আমার ছেলেটা হঠাৎ বলছে যে দাদা আমি এটা খুব বড় কাজে যাচ্ছি। কি বড় কাজ? বলছে যে টেস্ট করাতে যাচ্ছি। কোভিড টেস্ট? হ্যাঁ টেস্ট করাতে যাচ্ছি। ও শিট ভাই, আরে তুমি দাঁড়ালে কেন এখানে? তুমি এখানে দাঁড়ালে কেন? তোমার তো কোনো দাঁড়ানোর, মানে কেন দাঁড়িয়ে মাস্ক খুললে তুমি কোভিড টেস্ট করাতে যাচ্ছ? এটা আমার একটু ইনসেন্সিবল লেগেছিল, তা আমি এই জন্য এটাকে একটুখানি, এটা এটা মানে সেই, এটা পুরো সেই মিম সিন, মানে এসব মিমে হয় ভাই। মানে ওই সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সালাম আলাইকুম। ও গড। তো সেই এরকম এক্সট্রিম এক্সপিরিয়েন্সেস যেমন তোমার আছে, সেরকম তোমার একটা এক্সপিরিয়েন্স আছে যেটা আমি নিজে পার্সোনালি তোমাকে দেখেছি সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে, দ্যাট ইজ 25th December 2020, Oh, that is the best day of my life. That is the best day of my life. the daydream. How did it feel? আপাতত till date that is the best day of my life. একটা ওয়ার্ডে এটাই আমি ডিফাইন করতে পারি, একটা সেন্টেন্সে। আমি গেছি, আমি দূরে শুধু দাঁড়িয়ে আছি, আমি ভাবছি ছেলেটা কি করে বেরোবে ওখান থেকে। সত্যি ওখানে প্রচন্ড ভিড় হয়ে গেছিল, কিন্তু আমি বলতে পারি যে আমি কিন্তু ভিড় হালকা করেছি, আমি কিন্তু সবাইকে সময় দেওয়ার চেষ্টা করেছি, আমি তো কাউকে ফেলে দিই। আমি ভীষণ ভালোবাসি তোমাদেরকে। এটা এটা সত্যি কথা, এটা মানে আই ক্যান ভাউচ ফর দ্যাট, যে তুমি আমি তো বললাম যে আমার কাছে যদি রাস্তায় কেউ অ্যাপ্রোচ করতে আসে ছবির জন্য, আমি ও যত না খুশি হবে আমি তার থেকে ডাবল খুশি হব। দিস ইজ মি। প্লাস এই বেঙ্গলি ক্রিয়েটর কমিউনিটিতে মিট আপ ব্যাপারটা এখনো অতটাও মেইন স্ট্রিম হয় নেই। এক্স্যাক্টলি নেই। রাস্তায় কারোর সাথে দেখা হয়ে গেল, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট মিট আপ ব্যাপারটা ইজ ভে ডিফারেন্ট। তো তুমি সেটা করলে অ্যান্ড ইট ওয়াজ ভেরি সাকসেসফুল, ভেরি ভেরি সাকসেসফুল। ছোট হবে ভেবেছিলাম আমি। তো শামিক, অ্যাজ ইউ নো, মানে আমি তোমাকে যেরকম বলেছি, আই ট্রাই টু ক্রিয়েট সেলফ ইমপ্রুভমেন্ট কন্টেন্ট। আমি সেলফ ইমপ্রুভমেন্ট কন্টেন্ট বানানোর ইচ্ছা রাখি। তার মধ্যে একটা হিউজ পার্ট ইজ মেন স্টাইল, ঠিক আছে? মানে আমাকে ভীষণ ফ্যাসিনেট করে ব্যাপারটা মেন স্টাইল, বিকজ আই লাইক টু স্টে ওয়েল গ্রুমড অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড অল দ্যাট। তো শামিকদাকে তো প্রচুর লোক ফলো করে। সো শামিক দা স্টাইল মানটা কি? হোয়াট ইজ ইউর গো টু স্টাইল স্টেটমেন্ট? আমি খুব সিম্পল থাকতে ভালোবাসি, খুবই সিম্পল থাকতে ভালোবাসি, বাট ওই যে একটা বেসিক সিম্পলিসিটির মধ্যেও আর কি একটা কয়েকটা জিনিস আমি যেটা খুব প্রেফার করি। আমি বিশ্বাস করি যে ওই দুটো জিনিস বা তিনটে জিনিস থাকাটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমি পায়ের জুতোটা খুব ভালোবাসি একটা, আর হাতের ঘড়ি, আর থার্ড যেটা খুব ভালোবাসি সেটা হচ্ছে পারফিউম। আমার এই তিনটে শখ আছে প্রচন্ড। এই তিনটে জিনিসই খুব খুব ম্যাটার করে। সো শামিক শিওরলি নোজ হোয়াট হি ইজ ডুইং। আই এম গ্ল্যাড অ্যাবাউট দ্যাট। সো ফেভারিট ওয়াচ ব্র্যান্ড কি তোমার? ডিপেন্ডস। আমি মানে ইফ ইউ আর আ ক্যাজুয়াল টিনেজার আই উইল সে এনি টাইম G-Shock। আর মানে ডিপেন্ডস উইথ আউটফিট। আর যদি তুমি চেইনস পছন্দ করো তাহলে মানে ইউ ক্যান ওয়্যার ইট উইথ আ কুর্তা। বাট আইল সে G-Shock বা যে কোনো টাইটানের ঘড়ি যে কোনো আউটফিটের সাথে বেরিয়ে যায়। আই এম ওয়্যারিং ওয়ান। সি অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য শু ব্র্যান্ড? স্নিকার্স বা লেদার বুটস, কোনগুলো বেশি ভালো লাগে তোমার? স্নিকার্স।
সো ডু ইউ প্রেফার লাইক বাস্কেটবল স্নিকার্স যেটা ওয়ার্ল্ড ওয়াইড এখন খুব ট্রেন্ডে আছে, অর ডু ইউ প্রেফার লাইক ড্যাড স্টাইল চাঙ্কি কালারফুল স্নিকার্স? আমার দুটোই ভালো লাগে, মানে ডিপেন্ডস, মানে তোমার কোন কোন আউটফিটের সাথে তুমি কোনটা পরছো। মানে আমার তো ইচ্ছা করে তো সবই কিনে নি প্রায়, এবারে পয়সা দিক ব্র্যান্ড আমাকে। আমি একটা শিট পোস্ট করেছিলাম একবার, যেখানে আমি বলেছিলাম যে ফ্যাশন সেন্স খুবই ভালো আছে কিন্তু পয়সার অভাব আছে। পয়সা, এটা সেই আগের বছর আমার মনে আছে এই পোস্টের দিস। সো শামিক, নেক্সট যেটা আমরা আসছি সেটা হচ্ছে যে আমি তোমার ফ্যান্সদের জন্য, তোমার ফলোয়ার্সদের জন্য আমি তাদের জিজ্ঞেস করেছিলাম যে তারা যদি কোনো কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে চায়, তো কিছু কিছু ইন্টারেস্টিং খুব কোয়েশ্চেন্স এসছে, সেই কোয়েশ্চেন্সগুলো আমি তোমাকে এবার জিজ্ঞেস করতে চাই। একটা কোয়েশ্চেন খুব কমন ছিল যেটা আমি প্রথমেই জিজ্ঞেস করতে চাইবো, সেটা হচ্ছে যে কবে দেখা করবে, বা আই লাভ ইউর ভিডিওস, প্লিজ বলো তোমার সাথে কিভাবে কবে দেখা করতে পারি। এটা তো এখনো সেইভাবে ঠিক নেই, বাট আমার পরবর্তীকালে এরকম অনেক ইভেন্টসের কথা হয়েছিল যেগুলোই লকডাউনের জন্য আর কি পোস্টপন্ড হয়েছে। তো এরকম যদি ইভেন্টস থাকে তোমরা ইউ ক্যান কাম ওভার দেয়ার, তো এইভাবে দেখা হওয়ার চান্সেসটা আছে। নেক্সট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ইউর আইডিয়াল টাইপ? আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ভাইব। ওকে, শর্ট অ্যান্ড সিম্পল, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ভাইব। ভাইব ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ট্রু। আচ্ছা, এবার যে নেক্সট কোয়েশ্চেনটা আছে, আই গেস এটা তোমার খুব ক্লোজ কোনো ফ্রেন্ডই করেছে, সেটা হচ্ছে যে হুম হি হেট দ্য মোস্ট অ্যামং হিজ ক্লোজ ফ্রেন্ডস। I can't see that. I really love all of them because আমি নালে তাদেরকে বন্ধু বানাতাম না। ট্রু। ওকে, আর এবার আর সেরকম কোনো কোয়েশ্চেন নেই। পার্টিকুলারলি একটা মেসেজ আছে তোমার জন্য যেটা আমার খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে ভাই, আই জাস্ট লাভ ইয়োর কন্টেন্ট, বাট প্লিজ ডোন্ট স্টপ এভার মেকিং ভিডিওজ, প্লিজ ট্রাই টু মেক ভিডিওজ ফর আস এভরি সিঙ্গল ডে, উই লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ যে কোয়েশ্চেনটা করেছে, থ্যাংক ইউ সো মাচ। সো শামিক, আই নো যে তুমি অ্যাক্টিং খুব পছন্দ করো, সো ইন ফিউচার আমরা কি তোমাকে বড় স্ক্রিনে বা ডিজিটাল স্পেসে সেই জায়গায় দেখতে পাবো? ইচ্ছে তো আছে অফকোর্স, অপরচুনিটি আসলে আমি সেটাকে জড়িয়ে ধরবো। যদি বলে আমার ইচ্ছে ছিল অ্যাক্টিং করার অন স্ক্রিন বলতে গেলে বড় পর্দায় আর কি। যদি অপরচুনিটি আসলে অবভিয়াসলি কেন নয়, মানে আই উড লাভ টু। ওকে, অ্যান্ড হু উড বি ইয়োর ড্রিম কোস্টার, মানে যার সাথে তুমি একবার স্ক্রিন শেয়ার করতে পারলে তোমার খুব মানে ভালো লাগবে? সেরকম ভাবে ভাবিনি, আগে অপরচুনিটিটা আসুক। মিথিলা পালকার? ও মাই গড, টেকের পর টেক দিতে হবে আমাকে। ও মাই গড, আমি দেখেই পাগল হয়ে যাবো বারবার। সো শামিক, অ্যাজ ইউ নো যে আমি মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে খুব পছন্দ করি। আমি রিয়েল লাইফেও বলো বা কন্টেন্টের দিক থেকেও বলো, আমি কন্টেন্ট বানিয়েছিও কিছু, অ্যান্ড আই ফিল ইটস ভেরি ইম্পর্ট্যান্ট to talk about mental health especially at this day and age. So what are your thoughts on depression and mental health disorders? এটা তো এখন সব থেকে সিরিয়াস একটা ইস্যু আমাদের এই কারেন্ট ইউথের জন্য, বিকজ I have seen this thing and I have went through this. তো আমি বলবো যে the first solution is that keep hope, don't give up. আর একটা এটা বলাটা খুব ইজি, আর 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 আমি কেন কোনো কমেন্ট করতে চাই না সেইবার, বিকজ আমি যেহেতু এই জায়গায় ছিলাম না, এখানে যেই যা এসে বোঝাক আমার ওটা গায়ে লাগতো না, বিকজ স্টেটটা অতটাই ডার্ক একটা স্টেট। অ্যান্ড আমি বলবো যে অ্যাটলিস্ট ওই সময় আমরা একটা মানুষ খুঁজি, আমরা মানুষও হয়তো খুঁজি না, বাট আমার মনে হয় যে একটা পার্সনকে আমাদের যেই থটটা আমাদেরকে ডিস্টার্ব করছে ওটা অ্যাটলিস্ট খুলে বলা উচিত, তাহলে অনেকটা না রিকভার হওয়ার চান্সেসটা তাড়াতাড়ি থাকে। কারণ আমি নিজে এই জায়গা থেকে বেরিয়ে এসেছি, তো আমার মনে হয়েছে যে আমি অ্যাটলিস্ট একটা মানুষ যে লাইফে তোমার মানে এটা তোমার গার্লফ্রেন্ড হতে পারে বা বয়ফ্রেন্ড এরকম কেউ না, এটা তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারে, এটা তোমার দাদা হতে পারে, এটা তোমার মা বাবা হতে পারে, তাদেরকে খুলে বলো, বিষয়টা খুলে বলো। আর মা বাবাকে যদি বলো, কারণ এখানে সব মা বাবারা বোঝে না মেন্টাল হেলথ বিষয়টা। তো আমার নিজের বাড়িতে এরকম হয়েছে, বিকজ ওরা এই জায়গাটাকে কোনো প্রায়োরিটি দেয় না যতটা ওরা ফিজিক্যাল ড্যামেজকে প্রায়োরিটি দেয়। তো আমি বলবো যে একটু 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 এমন কাউকে বলো যারা বুঝবে তোমাকে। অ্যান্ড মা বাবার এখানে কোনো দোষ নেই, মা বাবা হয়তো বলতেই পারে তোমাকে, যেটা নিয়ে আমারও একটা ভিডিও ছিল যে মা বাবারা অ্যাকচুয়ালি বোঝে না, যেটাকে আমি খুব কি বলো ওটাকে খুব একটা জোক ওয়েতে, মানে আমার ডিপ্রেশনটা একটা জোক হিসেবে আমি পোর্ট্রে করিয়েছি। তো এই ডিপ্রেশন জিনিসটা খুব সিরিয়াস। তো তুমি কি করে ওভারকাম করলে ব্যাপারটা? ওই যে
একটু বন্ধুদের সাথে মিশছি, মানে যা কথা বলছি, একটু ভিড়ে ঢুকে থাকতে পছন্দ করছি, যাতে নিজেকে একদম লস্ট না মনে হয়। মানে আসলে আমরা যখন একা রেখে দিনে, যখন আমরা ডিপ্রেশনে থাকি, আমাদের অনেক নেগেটিভ থটস আসে। নেগেটিভ থটসের মধ্যে অনেক কিছু হতে পারে। অ্যান্ড সেই জায়গা থেকে না আমার মনে হয় যে একটু বন্ধু বান্ধবদের মাঝখানে থাকাটা উচিত। ওই সময় ওরাই সব থেকে বেশি কাজে আসে। তো শামিক, এরকম অনেকেও আছে যারা এখন ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, বা এরকম অনেকে আছে যাদের পরিচিত কেউ হয়তো ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের জন্য তোমার কোনো অ্যাডভাইস, বা তোমার মনে হয় যে তারা এই জিনিসগুলো করলে হয়তো তারা বেনিফিটেড হবে? আমি বলবো যে নিজের মধ্যে কিছু চেপে রেখো না। আর যদি তোমার এরকম মনে হয় যে তুমি এমন কিছু থটস ডিস্টার্ব করছে তোমাকে, যেটা তুমি বাইরের কাউকে বলতে পারবে না, সেটা তোমার যতই এরা ক্লোজ মানুষ হোক না কেন, মেবি তোমার তখন মনে হতে পারে স্ট্রেঞ্জারকে বললে বেশি ভালো হতো। তো আমি বলবো যে এখন তো এরকম এগুলোর ওয়ে আউট আছে, যেটা হচ্ছে কাউন্সেলিং। কাউন্সিলার্স আছে, তোমাকে হেল্প করবে এই জায়গাটা, এই ফেজ থেকে বেরোতে। আর এর থেকেও যদি ওয়ার্স্ট সিনারি হয়, যেটা আমার বেলা হয়েছিল, প্রপার মেডিকেশন আর মেডিসিনস, ঠিক আছে, যেটা তোমাকে কিন্তু ডিপেন্ডেন্ট হতে হয়েছে না এগুলোর প্রতি। এই অ্যাট দ্য এন্ড তোমাকে নিজেকে নিজেই বার করতে হবে এই জায়গা থেকে। On that note, my final question to you is, what is that one life lesson যেটা তুমি পাস অন করতে চাইবে সবাইকে? বলে দিয়েছে, কারোর উপর ডিপেন্ডেন্ট থেকো না। আর ডিপেন্ডেন্ট হওয়াটা খুব বাজে জিনিস, এটা আমার সব থেকে বড় ভয়। কারণ ওয়ান্স ইউ আর ডিপেন্ডেন্ট না, তোমার এক্সপেকটেশন জন্মাবে, যেটা তোমার ইচ্ছে, তোমার গোলস, তোমার যে কোনো জিনিস। তুমি যদি ডিপেন্ডেন্ট হয়ে যাও কারোর প্রতি না, তুমি ওদের থ্রুতে ওই জায়গাটা দেখতে চাইবে। আর যখন ওরা ওই জায়গাটা তোমার ফুলফিল করবে না, তুমি খুব ঘেটে যাবে। তো ট্রাই ডুইং থিংস অন ইউর ওন। Okay, on that note, শামিক অধিকারী, it was lovely talking to you. খুব ভালো লাগলো তোমার সাথে এই কনভারসেশনটা ফাইনালি করে। সেম ইয়ার। সো দ্যাট উইল বি ইট। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আমি শামিকের সব হ্যান্ডেলসগুলো, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো নিচে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। ওর ফেসবুক, ওর ইউটিউব, ওর ইনস্টাগ্রাম, তোমরা যারা এখনও ওকে ফলো করো নি সামহাও, গিয়ে করতে পারো। হি মেক্স রিয়েলি গুড কন্টেন্ট, you will surely love them. So yeah, that will be it. Until next time, from your Daba Babu. Adios amigos.